আসসালামু আলাইকুম। আপনারা হয়তোবা আমার এই চ্যানেলটাতে এই ভিডিওর মেকিং ভিডিওগুলা এই ড্রোনের মেকিং ভিডিওগুলা দেখছেন। তো এক ভাইয়া আর কি কমেন্ট করছে যে উনিও এই ড্রোন মানে ফ্লাইট কন্ট্রোলার কিনছেন। এটাতে অটো পাইলট ফ্লাইট কন্ট্রোলারটা মানে এপিএম 2.8 ফ্লাইট কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে। এই যে তো উনি আর কি মোবাইলের সাথে এটি কানেক্ট করতে পারতেছিলাম। তো এই তো কুল ফ্ল্যাশ লাইট আপনারা তো হয়তো বা জানেন, এটা আগে থেকেই লাগানো আছে এটাতে। আর এটা ধরনের সব কিছু আমি খুলছি, যে রিসিভার লাগানো নাই, ইএসসিগুলো লাগানো নাই একটাতেও। বাকি বাদ মোটর আর মানে ইএসসি লিডগুলো মানে যে পাওয়ার সাপ্লাই আর সিগন্যাল তারগুলো আছে লাগানো। আর এটাতে যদি মোবাইলের সাথে কানেক্ট করতে হয় তাহলে লাগবে একটা ডেটা কেবল। এটা ফোনের যে কোনো কেবল দিয়ে হবে না, যদি ডেটা কেবল হয় তাহলেই হবে। চার্জিং কেবল হলে আবার এটা মোবাইলে শো করবে না। আরেকটা লাগবে এই যে এরকম একটা আপনার টাইপ বি বা টাইপ এ পোর্ট। তো আমরা এটার সাথে এটা কানেক্ট করি। এই যে কানেক্ট করা শেষ, এটা লাগাই দিছি। আর এই পাশের যে মাথাটা আছে টাইপ বি এর মেল মাথাটা, এটা দেওয়ার লাগবে আমার যেটা ফ্লাইট কন্ট্রোলারের ফিমেল টাইপ টাইপ বি পোর্ট আছে ওটাতে। এই যে আমার এই পাশে টাইপ বি পোর্টটা আছে। তো যখন ফ্লাইট কন্ট্রোলার বসাবেন তো টাইপ বি পোর্টটা একটু পজিশন করেই বসাই নেবেন। তো আমি এটা অধিকাংশ লোক আর কি ফ্রেমের উপরেই ফ্লাইট কন্ট্রোলার বসাই। তো আমি আর কি ভিতরেই দিয়ে দিচ্ছি একটু সেফটির জন্য, ক্র্যাশ হলে যেন ফ্লাইট কন্ট্রোলারের উপর কোনো প্রভাব না পড়ে। আচ্ছা, এখানে যে টাইপ বি এর মেল পোর্ট। তো আমি এই ফোন দিয়ে এই ভিডিও করতেছি, তো বাকিটুকু আমি স্ক্রিনশটে দেখাই দিব। তো এই যে আমি প্লাগিং করতেছি। এই যে প্লাগিং করার সাথে সাথে তো আমরা এই যে প্লাগিং করছি, এই যে অ্যাপের চলে আসছে আপনার নোটিফিকেশনটা। ওকে করলেই আমাদের অ্যাপের মধ্যে ঢুকে দিচ্ছে। এই যে আমাদের একটু লোডিং নিচ্ছে ফোনটা। এই যে আমাদের অ্যাপের মধ্যে ঢুকাই দিছে। আজকে ফোনে 10% চার্জ, এটা ইস্যু না। আর এখানে আপনাকে অ্যারো করে দেখাই দিই, ওয়েট। এই যে আমাদের অ্যারো চলে আসছে। এখানে এই যে আমি যে জায়গায় ক্লিক করলাম, তো ওই জায়গায় যদি আপনার ফোনে অটোমেটিক থাকে তাহলে ওইভাবেও রাখিয়ে দিবেন। আর যদি অন্য কিছু থাকে তাহলে একটু অটোমেটিক করে দিবেন। দিয়ে এই যে আমি কানেক্ট করছি কিন্তু ওই জায়গায় একবার প্রেস করবেন। আমি যেগুলো দেখাই দিছি ভিডিওতে ওগুলো আগে সব কিছু করার পর এই যে আমার ড্রোনের সাথে আমার মোবাইল কানেক্ট হয়ে গেছে অলরেডি। জাস্ট এই যে আমাদের প্রসেসিংটা চলতেছে, প্রসেসিং শেষেই আমাদের ড্রোনটা কানেক্ট হয়ে যাবে। এই যে কানেক্ট হয়ে গেছে। তো আমার ড্রোনটা এই মুহূর্তে অ্যাঙ্গেল উঁচা হয়ে আছে। তো আমি একটু আমার ফ্লাইট কন্ট্রোলারটা ঝাঁকাই দিব, যেহেতু অনেকদিন পরে আর কি আমি ফ্লাইট কন্ট্রোলারটা অন করছি। তো প্রোগ্রামে হয়তো বা এইভাবেই ছিল। তো এই যে একটু ঝাঁকাই দিছি, এই যে পুরো আমার ঠিক হয়ে গেছে। জাইরোটা অটোমেটিক গ্রাউন্ড লেভেল সাপ্লাই করে দিছে। তো এখন যদি আমি ড্রোনটা মুভ করি, এই যে আমার জাইরোটাই দেখাচ্ছে আমার ড্রোনটা মুভ হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে মুভ যতক্ষণ করবেন তো আমাদের স্ক্রিনেও ততক্ষণ এইভাবে মুভ করবে, মানে যত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার ড্রোন মুভ করবেন তত ডিগ্রি অ্যাঙ্গেলেই আমাদের এই যে জাইরোটার প্রোগ্রামটা মুভ করবে। আর এখানে ডিসকানেক্ট করলে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। আর ফোন দিয়ে এই আর কি প্রোগ্রাম করা যায় না, এটা জাস্ট চেক করার জন্য ফোন দিয়ে দেখা যায়। ইসের জন্য ল্যাপটপ লাগবে। তো আমি আমার এই ভিডিও শেষে পরের ভিডিওতে আমি আমার ল্যাপটপের ভিডিওটা দিয়ে দিব। তো ওটা ভিডিও করা শেষ হয়ে গেছে, জাস্ট এডিট করা বাকি আছে। এটা এই পর্যন্তই। যে আমরা আবার কানেক্ট করছি, কানেক্ট করার পর মুভ করতেছি। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।